দেশে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে সাইবার ক্রাইম। এই অপরাধ বিভিন্ন ধরনের হওয়ায় অনেকেই হচ্ছেন ভুক্তভোগী। গেল এক বছরে দেশে প্রায় 12% সাইবার অপরাধ বেড়েছে। এক বছরে দেশে সাইবার অপরাধ বেড়েছে প্রায় দ্বিগুণ। আপনি ঘুমাতে যান, আপনার ফোন টেবিলে পড়ে থাকে, কিন্তু আপনি জানেন না কারা আপনার ফোনের ক্যামেরায় তাকিয়ে আছে, কারা আপনার কথোপকথন শুনছে, আর কারা আপনার ছবি ব্যবহার করছে অন্ধকার কাজে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের জরিপ বলেছে গত এক বছরে বাংলাদেশের সাইবার অপরাধ বেড়েছে 12%। গত 5 বছরে সাইবার অপরাধের শিকার প্রায় 2 লাখের মানুষ অভিযোগ করেছে, যা ভুক্তভোগীদের মাত্র 12%। প্রশ্ন, আপনি কি জানেন আপনার একটি ছবি কিভাবে অস্ত্র হয়ে উঠতে পারে? আপনার ফোনের একটি নম্বর কিভাবে আপনাকে অপরাধী বানাতে পারে? এই ডকুমেন্টারি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে বাংলাদেশে ডিজিটাল অপরাধীরা কাজ করছে, কিভাবে সাধারণ মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে, আর কিভাবে বাঁচবেন আপনি এই অদৃশ্য যুদ্ধ থেকে। সিসিএএফ এর জরিপ বলেছে ভুক্তভোগীদের 78.78% 18 থেকে 29 বছর বয়সী আর 59% নারী। আর গত 5 বছরে প্রায় 2 লাখ মানুষ সাইবার অপরাধের শিকার হয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ করেছেন। এই সময়ে শতকরা 11.85% অপরাধ হয়েছে অন্তর্জাল জগতে। শতকরা 59% নারী এর শিকার, এমন তথ্য দিচ্ছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। অর্থাৎ প্রতি 5 জন শিকারীদের মধ্যে 4 জনই তরুণ, আর প্রতি 10 জনের মধ্যে 6 জনই নারী। বাংলাদেশ পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন্স ইউনিট 2020 সাল থেকে এই পর্যন্ত নারীদের কাছ থেকে 60,000-এর বেশি অভিযোগ পেয়েছেন। বর্তমান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ডিপফেক, ভুয়া ভিডিও, ব্ল্যাকমেইল আর সাইবার বুলিংয়ের মতো ভয়ঙ্কর সব অপরাধের শিকার হচ্ছে দেশের নারীরা। ফেসবুক, ইউটিউবে ঢুকলেই গুজবের ছড়াছড়ি। জীবিত মানুষকে মৃত হিসেবে প্রচার থেকে শুরু করে বিদেশের কোনো ভয়ঙ্কর দৃশ্য বাংলাদেশের বলে চালিয়ে দেয়া সবই চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও ভয়াবহ, গবেষণায় দেখা গেছে অভিযোগ করার পরও 54% ভুক্তভোগী কোনো ফলই পান না, কারণ আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা এখনও পর্যাপ্ত নয়। প্রশ্ন, যখন অপরাধী ধরা পড়ছে না তখন ভিকটিমের কি হয়? তারা কি আবারও নিজের জীবনে ফিরতে পারেন? আমার ছবিগুলো তারা ভাইরাল করে দেবে যদি আমার ওনাদের কিছু শর্ত আছে, ওটা যদি না মানি। আর হচ্ছে যে ওনারা অনেক কিছু টাকা দাবি করে আমার থেকে। সাইবার অপরাধের নতুন অস্ত্র ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। সাইবার সাপোর্ট ফর উইমেন্স অ্যান্ড চিলড্রেনের 2025 সালের প্রথম 6 মাসের প্রতিবেদনে 29টি প্রযুক্তি নির্ভর সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। শুধু সেপ্টেম্বর 2025 সালেই বাংলাদেশে 329টি ভুল তথ্য ছড়ানোর ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 18টি ঘটনায় এআই ব্যবহার করা হয়েছে আর 13টি ডিপফেক। প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের নারীরা। সম্প্রতি একজন নারী অনলাইন ব্যবসায়ী এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অশ্লীল ছবি ও নামহীন বা বেনামি হুমকির শিকার হয়েছেন। কর্মজীবী এ নারীর ফেসবুক প্রোফাইলে আপত্তিকর ছবি, ভিডিও আপলোড করা হয়। তার নামে মেসেঞ্জার থেকে অনেকের কাছে খারাপ প্রস্তাব যায়, টাকা চাওয়া হয়, অথচ এর কিছুই তিনি জানতেন না। অন্য আরেকটি লোমহর্ষ ঘটনা, একজন ডেন্টাল সার্জেন্ট ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে তার নিজের সহপাঠীদের ছবি ব্যবহার করে অনলাইনে অশ্লীল বা আপত্তিকর বার্তা ছড়িয়েছেন। প্রশ্ন, আপনার একটি সেলফি কিভাবে ডিপফেকের পণ্যে পরিণত হতে পারে? কখনো ভেবেছেন? ঢাকার 22 বছর বয়সী এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছদ্মনাম নীলা, তিনি সোশ্যাল মিডিয়ায় একজনের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তিনি কিছু ব্যক্তিগত ছবি শেয়ার করেন। কিন্তু সম্পর্ক শেষ হলে সেই ব্যক্তি ছবিগুলো অনলাইনে ফাঁস করার হুমকি দিতে থাকে। নীলা বলেন, প্রথমে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। সে আমার পরিবার ও বন্ধুদের কাছে ছবি পাঠানোর হুমকি দিত। আমি মানসিকভাবে এত ভেঙে পড়েছি যে মাসের পর মাস নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রেখেছিলাম। ব্যক্তিগত সম্পর্কের অন্তরঙ্গ ছবি তুলে সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এই তরুণীকে। প্রেমের সম্পর্ক ভেঙে বয়ফ্রেন্ড তার সঙ্গে এমনটা করবেন ভাবতেও পারেনি মেয়েটি। ব্রেকআপ হওয়ার পরে সে আমাকে বলতে থাকে সে ছবি এবং ভিডিও ছড়িয়ে দেবে যদি আমি তার বাসায় না যাই। প্রশ্ন, নীলা যদি আপনার বোন হতো তাহলে কি করতেন?
সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশের আইনি কাঠামো অনেক বদলেছে। 2025 সালের 21শে মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয়। 2026 সালের 15 এপ্রিল তা সাইবার সুরক্ষা আইন 2026-এ পরিণত হয়। সাইবার ক্রাইম ইউনিট জানাচ্ছে তাদের কাছে প্রতিনিয়ত বহু সাইবার অপরাধের অভিযোগ আসছে। ব্যক্তিগত ক্ষতি, মর্যাদাহানি ছাড়াও এক হিসেবে দেখা যাচ্ছে সাইবার অপরাধের মাধ্যমে বাংলাদেশে এখনই বছরে 3,200 কোটি টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সিআইডি 2020 সালের সাইবার পুলিশ সেন্টার চালু করেছে। 2020 থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত 1,80,510 জন ভিকটিম এই সেন্টারে সাহায্য চেয়েছেন। ডিএমপি 2025 সালের নভেম্বরে সাইবার সাপোর্ট সেন্টার চালু করে, কিন্তু বাস্তবতা হচ্ছে আইন প্রয়োগে এখনো বড় ঘাটতি রয়েছে। দেশের ডিজিটাল ফরেনসিক সক্ষমতা যেমন সীমিত, তেমনি রয়েছে দক্ষ তদন্তকারীর অভাব। তার উপর মেটা ও গুগলের মতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পেতে দীর্ঘ বিলম্ব হয়, যা অপরাধীদের দ্রুত শনাক্ত করার পথে বড় বাধা। প্রশ্ন, আইন থাকলেও প্রয়োগ হচ্ছে না, অপরাধীরা কিভাবে শাস্তি পাবে? সাইবার অপরাধের প্রধান মাধ্যম সোশ্যাল মিডিয়া। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং ও ক্লোনিং শীর্ষে। 2025 সালের জুন থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত সিআইডি 3,465টি অনলাইন জালিয়াতির অভিযোগ পেয়েছেন। অনলাইন হ্যারাসমেন্ট 1,987টি, হ্যাকিং 491টি, ই কমার্স প্রতারণা 1,387টি। গবেষণা বলছে অনলাইন থেকে পণ্য কেনায় প্রতারিত হওয়া থেকে শুরু করে সেক্সটর্শন, হ্যাকিং সহ দেশে সংগঠিত সাইবার ক্রাইমগুলোর মধ্যে সাইবার বুলিং 50%-এরও বেশি। অনলাইন বিনিয়োগ প্রতারণা 860টি, এমএফএস অ্যাকাউন্ট হ্যাকিং ও ব্যাংক কার্ড জালিয়াতিও বাড়ছে। এদিকে ফেসবুকে প্রতারণা, ব্ল্যাকমেইল, হ্যাকিং ছাড়াও ব্যাংকিং, ক্রেডিট কার্ড জালিয়াতি সহ বাংলাদেশে বহু ধরনের সাইবার অপরাধ ঘটছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বর্তমানে ই কমার্স বা অনলাইন শপিং প্রতারণা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধীরা বিভিন্ন মিথ্যা বা ক্লোন ওয়েবসাইট বা ভুয়া ফেসবুক পেজ তৈরি করে, যেখানে নামী ব্র্যান্ডের পণ্য নামমাত্র বা কম দামে দেওয়ার লোভনীয় বিজ্ঞাপন সাজানো হয়। আর সেই ফাঁদে পা দিয়ে অগ্রিম টাকা পাঠালেই গ্রাহকদের ব্লক করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রশ্ন, আপনি কি কখনো অনলাইনে পণ্য অর্ডার করে প্রতারিত হয়েছেন? আমরা দেখেছি সাইবার অপরাধ বাড়ছে, শিকার হচ্ছে তরুণ তরুণী, নারী পুরুষ। ডিপ ফেক, এআই, অনলাইন প্রতারণা, প্রতিদিন নতুন নতুন ফাঁদ তৈরি হচ্ছে। কিন্তু সমাধানও আছে। আইনজীবীরা বলেছেন অভিযোগ প্রক্রিয়া আরো সহজ ও গোপনীয় করতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন ডিজিটাল সক্ষমতা বাড়াতে হবে। পরিবার ও স্কুল থেকেই সচেতনতা শুরু করতে হবে। পুলিশ সাইবার সাপোর্ট ফর উমেন্স হটলাইন ও 999-এ অভিযোগ করা যায়। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি NCSA গঠিত হয়েছে। প্রশ্ন, আপনি কি নিজের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারেন? আপনি কি আপনার সন্তানকে সাইবার নিরাপত্তা শিখিয়েছেন? প্রতিটি ফোন, প্রতিটি লিঙ্ক, প্রতিটি মেসেজ হতে পারে ফাঁদ। সচেতন হন, সাবধান হন। অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। অচেনা ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য দেবেন না। সাইবার অপরাধ থামাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এই ভিডিওটি শেয়ার করুন, অন্যদের সচেতন করুন। আল্লাহ হাফেজ।